ঋণের তৃতীয় কিস্তির জন্য আইএমএফ এর দেওয়া 10টি শর্তের মধ্যে 9টি পূরণ করেছে বাংলাদেশ। যদিও ডিসেম্বর পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ লক্ষ্যের মধ্যে রাখা যায়নি, তবে তা ঋণের অর্থ পেতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বিশ্লেষকরা। রাহান শোভনের রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 470 কোটি ডলারের ঋণের সাথে দেওয়া শর্ত বাস্তবায়নের অগ্রগতি জানতে ঢাকায় সফর করছে আইএমএফ এর একটি প্রতিনিধি দল। 16 দিনের এই সফরের প্রথম দিন তারা বৈঠক করেছে অর্থ বিভাগ ও কেন্দ্রীয় ব্যাংকের সাথে। জানা গেছে, আসছে মে মাসে ঋণের তৃতীয় কিস্তির অর্থ ছাড়ের আগে 10 শর্তের বাস্তবায়নের পর্যালোচনা করা হবে। এই শর্তগুলোর 6টি পরিমাণগত। এর মধ্যে রাজস্বের ক্ষেত্রে 1,43,000 কোটি টাকা আয়ের লক্ষ্য ছিল ডিসেম্বরের মধ্যে, আদায় হয়েছে আরও বেশি 1,62,000 কোটি। অর্জিত হয়েছে বাজেট ঘাটতি 90,500 কোটি টাকার মধ্যে রাখার লক্ষ্য। তবে ডিসেম্বর পর্যন্ত বৈদেশিক মুদ্রার নেট রিজার্ভ 1,778 কোটি ডলার রাখার কথা থাকলেও সেখান থেকে প্রায় 6 কোটি ডলার পিছিয়ে আছে বাংলাদেশ। বাজেটটা কিছুটা স্টেবিলাইজড হয়েছে, এক্সচেঞ্জ রেটটা এখনো স্টেবল আছে, রিজার্ভ আর কমছে না, এগুলো পজিটিভ দিক। কাজেই এগুলোকে বিবেচনায় নিতেই হবে আইএমএফকে, এবং আমি মনে করি যে এগুলোকে বিবেচনায় নিয়ে তাদেরকে ছাড় দিতে হবে। এরকম একটা চ্যালেঞ্জিং ইকোনমিক টাইমস এবং বেশ কিছু দীর্ঘমেয়াদী রিফর্মসও আছে ওভারঅল আইএমএফ এর সাথে, সেখানে এই 6 মাসের 10টার মধ্যে 9টা হওয়াটা আমার মনে হয় বেশ ভালো পারফরমেন্স ইন্ডিকেট করবে। জানা গেছে, তৃতীয় দফার এই পর্যালোচনার জন্য কয়েকটি নীতি সংস্কারের শর্ত দিয়েছিল আইএমএফ। জ্বালানির ভর্তুকি কমানো সহ 4টি উদ্যোগ চলমান রয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে অর্জন না হওয়া বৈদেশিক মুদ্রার মজুদের লক্ষ্যমাত্রা আরও এক দফা কমিয়ে সংশোধনের সুপারিশ করা হতে পারে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। কিছু কারণ দর্শাতে হবে সরকারকে যে কেন আমরা রিজার্ভ টার্গেট অর্জন করতে পারিনি, অর্জন না করার পরেও আমরা কি কি জিনিস অ্যাচিভ করেছি। আমরা এক্সচেঞ্জ রেট স্টেবিলাইজ করতে পেরেছি, আমরা ইন্টারেস্ট রেটকে বাড়িয়ে দিয়েছি, আমরা টাকাকে অ্যাট্রাক্টিভ করেছি, আমরা রিজার্ভ ফল করে নাই, আর ইত্যাদি ইত্যাদি। এগুলো তো পজিটিভ সাইড। এগুলোর কারণেই আর্গু করতে হবে যে আমরা হয়তো লক্ষ্যটা অর্জন করতে পারিনি, ভবিষ্যতে আমরা পারবো, আশাবাদী ইত্যাদি। সরকার যেটা হয়তো বলবে যে আমাদের এই বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার ক্ষেত্রে বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হারের দিকে যেতে আমাদেরকে আরো সময় দিতে হবে, আমরা এখনো অর্থনীতি এখনো না, এই ধরনের অনেক অজুহাত দেওয়া হবে, যেটা গতবারও দেওয়া হয়েছিল। সরকার হয়তো আর্থিক খাতে সংস্কারের ক্ষেত্রেও আরো সময় চাইতে পারে। ট্যাক্স পলিসি এবং ট্যাক্স প্রশাসনের যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে এবং রাজস্ব আদায় বৃদ্ধি যেই লক্ষ্যগুলি দেয়া আছে এই 2026 পর্যন্ত, সেখানে হয়তো সরকারের আরেকটু নমনীয় হওয়ার সুপারিশ থাকতে পারে। গেল বছরের জানুয়ারিতে বাংলাদেশকে 470 কোটি ডলার ঋণ অনুমোদন দেয় আইএমএফ, যার মধ্যে প্রথম 2 কিস্তিতে 115 কোটি 82 লাখ ডলারের অর্থ ছাড় করে সংস্থাটি। সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসের মধ্যে 68 কোটি 20 লাখ ডলার পাবে বাংলাদেশ, আর বাকি 4 কিস্তি পর্যায়ক্রমে দেওয়া হবে 2026 সাল পর্যন্ত। রাহিন শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।